এবি একটি দণ্ডের এ ও বি প্রান্তে যথাক্রমে 5 কেজি ও 8 কেজি ওজন স্থাপন করে সেই বিন্দুতে রশি বেঁধে ঘরের ছাদ হতে ঝুলানো হলে দণ্ডটি অনুভূমিকভাবে অবস্থান করে। যদি এ প্রান্তে 12 কেজি ওজন রাখা হয় তবে বি প্রান্তে কত ওজন দিলে দণ্ডটি আগের মতো স্থির থাকবে? আচ্ছা, এখানে প্রথমত আমরা এ বি দণ্ডের কথা বিবেচনা করি। ধরা যাক এটা হচ্ছে আমাদের এ বি দণ্ড, এবং এ বি দণ্ডের এ প্রান্তে লক্ষ্য করা যাক এখানে 5 কেজি ওজনের একটা ওজন ঝুলানো হয়েছে বা বল ঝুলানো হয়েছে, এবং অনুরূপভাবে এখানে বি প্রান্তে আমাদের 8 কেজি ওজন প্রয়োগ করা হয়েছে, 8 কেজি ওজন প্রয়োগ করা হয়েছে। ওকে, এখন এখানে সি বিন্দুতে একটা রশি বাঁধা হয়েছে, ঠিক আছে, সি বিন্দুতে রশি বাঁধা হয়েছে। ওকে, এবং ডেফিনেটলি এখানে সি বিন্দুতে আমরা যে রশি বেঁধেছি রশির উপরের দিকে টান কাজ করছে, এবং এই টানটাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই দুটো বলকে এখানে প্রশমিত করছে। কারেক্ট, কারেক্ট। তার মানে হচ্ছে লক্ষ্য করা যাক, আচ্ছা একটু আমরা স্পষ্ট করে আঁকি, এখানে আঁকি, সরিয়ে আঁকি সি বিন্দুটাকে। তার মানে ধরা যাক এখানে আমাদের এ এবং বি এই দুইটা বিন্দুর যা লব্ধি আমরা যদি বিবেচনা করি, লব্ধি এখানে নিচের দিকে কাজ করছে। ধরা যাক এখানে এটা হচ্ছে আমাদের এ এবং বি বিন্দু লব্ধি আর, তাহলে এই আর মানের বিপরীত একটা বল লক্ষ্য করা যাক, আর মানের কিন্তু বিপরীত মানের একটা বল এখানে লক্ষ্য করা যাক কাজ করছে বিপরীত দিকে। ফলে কিন্তু আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি এখানে 3টি বলের লব্ধি হয়ে যাবে 0 সেক্ষেত্রে। কারেক্ট। তাহলে এখানে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বলের লব্ধির মানের সমান মানের সুতার টান কিন্তু এখানে সি বিন্দুতে বিপরীত দিকে কাজ করছে। কারেক্ট। তাহলে এই সিনারিওটা কিন্তু আমরা এখানে দাঁড় করাতে পারি, এবং লক্ষ্য করা যাক এখানে যদি আমরা বিবেচনা করি এখানে আমাদের লব্ধির মান কিন্তু 8 + 5, তাই না? 8 + 5 হয়ে যাবে কত? ডেফিনেটলি 13 কেজি ওজন। তাহলে লক্ষ্য করা যাক আমাদের এখানে সুতার টানও কিন্তু অনুরূপভাবে আমরা বলতে পারি 13 কেজি ওজন হবে, তাই না? কারেক্ট, সুতার টানের ওজন, ঠিক আছে, মান দুঃখিত, সুতার টানের মান। এবং আমরা দেখতে পাচ্ছি সুতার টান এখানে প্রকৃতপক্ষে আমাদের এই যে এখানে 5 কেজি এবং 8 কেজি ওজনের এই যে দুটি বল রয়েছে তাদের যে লব্ধি রয়েছে এর লব্ধির বিপরীত দিকে কাজ করবে, এটা কিন্তু আমরা ক্লিয়ার এখান থেকে। এখন লক্ষ্য করা যাক, তাহলে এখানে আমরা বলতে পারবো, লক্ষ্য করা যাক এখানে সেই বিন্দুতে যদি লব্ধির অবস্থান হয় তাহলে 5 কেজি ওজন গুণন এই ওজন থেকে আমাদের লব্ধির মধ্যবর্তী দূরত্ব এসি ইকুয়াল টু হবে আমাদের বি বিন্দুতে কত কেজি ওজন, 8 কেজি ওজন কাজ করছে, গুণন এখানে বি বিন্দু থেকে আমাদের লব্ধির দূরত্ব অর্থাৎ বিসি। কারেক্ট, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এবং এখান থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু হবে 8 ডিভাইডেড বাই 5। কারেক্ট, কারেক্ট। এখন আমাদের এ প্রান্তে এই যে 5 কেজি ওজন রয়েছে এই ওজনটাকে সরিয়ে আমরা 112 কেজি ওজন এখানে যুক্ত করলাম, তাহলে এখন কি হবে? ঠিক আছে, তাহলে এখন কি হবে? ডেফিনেটলি আমাদের এ প্রান্তটা ঝুলে পড়বে ডেফিনেটলি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেক্ষেত্রে সাম্যাবস্থা সৃষ্টি নাও হতে পারে, কারণ এখানে কিন্তু 8 কেজি রয়েছে, এখানে যদি 112 কেজি হয় এখানে কিন্তু 8 কেজি রয়েছে, ফলে এখানে সাম্যাবস্থা সৃষ্টি হবে না ডেফিনেটলি। আমাদের এই যে কি বলবো এখানে প্রান্তটা ঝুলে পড়বে। তাহলে এটাকে সাম্যাবস্থা রাখতে ডেফিনেটলি আমরা এখানে কি করব, আমাদের এখানে এই যে বলটা রয়েছে এই বলটাকে পরিবর্তন করব, তাই না? এই বলটা আর আগের মতো থাকবে না, তাহলে এখানে কি পরিমাণ বল থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করা যাক এখানে কিন্তু আমরা দেখেছি যে এসি এবং বিসি এর অনুপাত ডেফিনেটলি হবে আমাদের বল দুটির অনুপাতের সমান। তো তাহলে ঠিক একই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, লক্ষ্য করা যাক এক্ষেত্রে 112 কেজি ওজন আমরা এই বিন্দুতে যোগ করেছি, এই বিন্দু থেকে আমাদের লব্ধির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসি ইকুয়াল টু বি বিন্দুতে ধরা যাক এক্স পরিমাণ বল কাজ করা হবে, তাহলে এক্স ইন্টু আমরা পাবো বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব অর্থাৎ বিসি। এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স, আচ্ছা আমরা আগে এসি বাই বিসির মান বের করি, এসি বাই বিসি ইকুয়াল টু হবে এক্স ডিভাইডেড বাই 112, এটা কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু এসি বাই বিসি এর মান আমরা একটু আগেই পেয়েছি 8/5, তাহলে এখানে সাম্যাবস্থা রাখতে হলে আমাদের এসি বাই বিসি এর মান কিন্তু 8/5ই হতে হবে, তাহলে আমরা পাবো 8/5 ইকুয়াল টু এক্স বাই 112। তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু 8 ইন্টু 112 ডিভাইডেড বাই 5। ওকে, আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসি ক্যালকুলেশন করার জন্য। আমরা যদি ক্যালকুলেটর নিয়ে আসি লক্ষ্য করা যাক আমরা এখানে 8 দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো কাকে? 112 কে। ওকে, 8 দিয়ে 112 কে গুণ করা গেল, এরপর একে আমরা ভাগ করবো 5 দিয়ে। ওকে, এবং আমরা পাচ্ছি 179.2 কেজি ওজন। কারেক্ট, তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বি বিন্দুতে বা বি প্রান্তে আমাদের এখানে 179.2 কেজি ওজন এখানে দিতে হবে, তাহলেই আমাদের এখানে
দণ্ডটি সাম্যাবস্থায় থাকবে, কারেক্ট। এবং উল্লেখ্য এখানে একটা মজার জিনিস আমরা লক্ষ্য করি, আর তা হচ্ছে আমাদের এই যে দণ্ডটা আমরা আলোচনা করছিলাম এখানে, তাই না, এই ক্ষেত্রে দণ্ডের ওজন কিন্তু আমরা বিবেচনা করব না, আমরা কিন্তু দণ্ডের নিজস্ব ওজন ধরে নেব 0। তা না হলে কিন্তু টেকনিক্যালি লক্ষ্য করা যায় এখানে ওজন নিয়ে কনফিউশন সৃষ্টি হবে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু এখানে দণ্ডের ওজন দেয়া নেই, কারেক্ট। এবং পাশাপাশি এখানে দণ্ডের ওজন যদি দেওয়াও থাকতো এখানে কিন্তু আরো কনফিউশন সৃষ্টি হতো, কারণ লক্ষ্য করা যাক এখানে আমাদের দণ্ডের ওজন কিন্তু মধ্যবিন্দুতে কাজ করতো, কিন্তু ডেফিনেটলি সি বিন্দুটা কিন্তু এবি রেখাংশের মধ্যবিন্দু নয়। সেক্ষেত্রে আমাদের লব্ধি নির্ণয় করতে আরো ক্যালকুলেশন করতে হতো, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে এখানে যখন আমাদের নর্মালি একটা প্রশ্নে দণ্ডের ওজন দেওয়া থাকে না এই টাইপের অঙ্কগুলোতে, সেক্ষেত্রে আমরা দণ্ডের ওজনকে 0 ধরে নেব।